মোকা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করে দীঘায় শোকতে মাইকিং পুলিশের সরাসরি ঝড়ের প্রভাব না পড়লেও এই ঝড়ের ফলে সমুদ্র উত্তাল হতে পারে, যে কোনো মুহূর্তে প্রবল জলোচ্ছ্বাসও দেখা যেতে পারে। আর সেই কারণেই আগামী 15 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করে মাইকিং পুলিশের। অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার প্রভাবে জলস্তর বাড়তে পারে, উত্তাল হতে পারে সমুদ্র। তাই স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য আগেভাগে সতর্ক বার্তা জারি করল দীঘা প্রশাসন। রবি এবং সোমবার সমুদ্র স্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ফলে যেসব পর্যটক সপ্তাহান্তের ছুটি কাটাতে দীঘায় গিয়েছেন তাদের আপাতত সমুদ্র স্নান থেকে বিরত থাকতে হবে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সতর্ক করার জন্য মাইকে প্রচার চালাচ্ছে দীঘা কোস্টাল থানা। তাদের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে, আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগও বাড়তে পারে। আর সেই কারণেই আগামী 15 মে পর্যন্ত পর্যটকদের সমুদ্র স্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলো। এই সময়ে সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রের সমস্ত রকম কার্যকলাপ বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। দীঘার হোটেলে ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি চলায় অন্যান্য সময়ের তুলনায় দীঘায় পর্যটকদের ভিড় অনেকটাই বেশি। শনি রবি এই ভিড় আরো বেশি হচ্ছে। হোটেলগুলিতে পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে কয়েক গুণ বেশি। বাংলার উপকূলে মোকা আসছে না জেনে দীঘায় পর্যটকদের ভিড় বেড়েছে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞার পর পর্যটকরা কিছুটা হতাশ হয়েছে বলেই দাবি ব্যবসায়ীদের। হুগলির কোন্নগর থেকে আসা রাহুল পান্ডে, কলকাতার ঠাকুরপুকুর থেকে আসা দীপালি দে সরকার বা রাজারহাট থেকে আসা সুরেশ শর্মা সকলেরই বক্তব্য এক। শনিবার দুপুরের পর থেকে দীঘায় প্রশাসনের তৎপরতা অনেকটাই বেড়েছে। মাইকে প্রচারের পাশাপাশি পর্যটকদের সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে। আগামী দুদিনও সমুদ্রে স্নান করা যাবে না বলেই প্রচার করা হচ্ছে। এর জন্য তারা কিছুটা হতাশ, অর্থাৎ এবার পাড়ে বসেই সমুদ্র দেখে বাড়ি ফিরতে হবে তাদের। এই মুহূর্তে রয়েছে দীঘার সৈকতে। কাল থেকেই প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জানানো হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সমুদ্র স্নানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা থাকলেও আমরা দেখতে পাচ্ছি এখন বেশ কিছু পর্যটক সমুদ্র স্নানে মেতে উঠেছেন। প্রশাসনের সমুদ্র নিষেধাজ্ঞাকে অমান্য করেই চলছে সমুদ্র স্নান। গতকাল থেকেই দীঘা মহানা কোস্টাল থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সমুদ্র স্নানের নিষেধাজ্ঞা জারি করা হয়। আমরা আজকের চিত্র অন্যরকম দীঘার সৈকতে পর্যটকরা এই মুহূর্তে সমুদ্র স্নানে মেতে উঠেছেন। তবে ওয়েদার যথেষ্ট ভালো রয়েছে দীঘার সৈকতে, সেই কারণেই পর্যটকদের উল্লাস, মাথাভাঙা উল্লাস। কার্যত প্রশাসনের নির্দেশকে অমান্য করেই সমুদ্র স্নানে নেমে গেছেন, সেই চিত্র আমরা সরাসরি দীঘার সৈকত থেকে তুলে ধরছি। আজকে সকালেই জোয়ারের সময় দুটি পর্যটক তলিয়ে যায়, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে। তারপরেও পর্যটকের এই মাথাভাঙা উল্লাস, কার্যত ওয়েদার ভালো থাকার জন্যই পর্যটকদেরকে প্রশাসনের তরফ থেকে আটকানো মুশকিল হচ্ছে। যেহেতু অনেক পর্যটক বচসার সঙ্গে জড়িয়ে পড়ছে প্রশাসনের সঙ্গে। ওয়েদার ভালো রয়েছে, তারপরেও কেন নিষেধাজ্ঞা? পূর্ব মেদিনীপুর দীঘা থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।